আসসালামু আলাইকুম। ডিএমআরসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত লাস্ট ক্লাসে তোমাদের ব্যবস্থাপনা নীতি চ্যাপ্টারের হেনরি ফিউয়েল প্রদত্ত কিছু পয়েন্ট আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ তোমাদের হেনরি ফিউয়েল প্রদত্ত 14টা নীতির বাকি নীতিগুলো সম্পন্ন করে দেবে ইনশাআল্লাহ। তো লাস্ট ক্লাসে যে দিয়ে শেষ করছি এরপর হচ্ছে শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা নীতি বিষয়বস্তুটা হচ্ছে এমন, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা উচিত। অর্থাৎ যে ব্যক্তি যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজই অর্পণ করতে হবে। একজন ব্যবস্থাপক যেহেতু পুরো প্রতিষ্ঠান পরিচালনা করে, সেহেতু একজন ব্যবস্থাপককে এমন ব্যবস্থাপককে নির্ধারণ করতে হবে যার পক্ষে পুরো প্রতিষ্ঠানটা পরিচালনা করার মতো এবিলিটি বা ক্যাপাবিলিটি রয়েছে, শুধু তাকে এই দায়িত্বটা দিতে হবে। একজন পিয়ন, যে এই পিয়নের দায়িত্ব পালন করার যোগ্যতা রয়েছে, তাকে শুধু এই পিয়নের দায়িত্ব দিতে হবে। একজন হিসাব রক্ষক, সবাই হিসাব করতে জানে না, যিনি এই হিসাব পারদর্শী তাকে এই দায়িত্ব অর্পণ করতে হবে। এর নাম হচ্ছে শৃঙ্খলা নীতি। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করার নাম হচ্ছে শৃঙ্খলা নীতি। তারপর হচ্ছে সাম্যের নীতি। সাম্য মানে কি? সাম্য অর্থ সমান। এখানে সমান বলতে সকলের অধিকার সমান থাকাকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা ব্যক্তির যেখানে যে পদে কাজ করুক না কেন, চাকরি করুক না কেন, তার মর্যাদা দিতে হবে, সমান মর্যাদা দিতে হবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, দেখা গেল যে অনেক ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রতিষ্ঠানগুলোতে এমন হয়, একই পদমর্যাদায় দুজন ব্যক্তি কাজ করতেছে, দুজনে কোনো একটি অপরাধের সাথে অপরাধী। দেখা গেল ব্যবস্থাপকের সৌজন্যবোধ বা স্বজনপ্রীতির কারণে দুজনের মধ্যে একজনকে কোনোভাবেই শাস্তি দিল না, তাকে মাফ করে দেওয়া হলো। আবার অন্য একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানে কর্মরত, দেখা গেল তাকে বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে। এক্ষেত্রে দেখা গেল একজনের প্রতি স্বজনপ্রীতি করলো, আরেকজনকে শাস্তি দিল। এতে দেখা গেল দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটে। এটার নাম হচ্ছে সাম্যনীতি। সাম্যনীতি এখানে প্রতিফলন ঘটেনি বিধায় এই সমস্যাটা হচ্ছে। কিন্তু যখনই সাম্যনীতি অনুসরণ করা হবে, তখন শাস্তি দিতে হলে দুজনকে দিতে হবে, আবার মাফ করে দিতে হলে দুজনকে করতে হবে। এক্ষেত্রে দেখা যাবে তখন এই সাম্যনীতি প্রতিষ্ঠিত হবে। দেন চাকরির স্থায়িত্বের নীতি। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবসময় কর্মীরা একটা আতঙ্কগ্রস্ত থাকে কখন চাকরি চলে যায়। এক্ষেত্রে সে কাজ সঠিকভাবে করবে না চাকরি চলে যায়, এই ভয়ে সে আতঙ্কিত থাকে। তাই প্রতিষ্ঠানে যারা মালিক পক্ষ রয়েছে, যারা প্রতিষ্ঠাতা রয়েছে বা ব্যবস্থাপক, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক রয়েছে, তাদের উচিত যারা অধস্তন রয়েছে তাদের চাকরির নিশ্চয়তা বিধান করা। এতে করে সে স্বাচ্ছন্দ্যে কাজ করবে, প্রতিষ্ঠানের প্রতি তার মায়া মহব্বত সৃষ্টি হবে। এতে করে প্রতিষ্ঠানের প্রতি যে মায়া মহব্বত সৃষ্টি হবে, শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস পাবে। এখন বুঝতে হবে শ্রম ঘূর্ণায়মানতা মানে কি। শ্রম ঘূর্ণায়মানতা মানে হচ্ছে প্রতিনিয়ত বারবার চাকরি ত্যাগ করার প্রবণতা, এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, অন্য প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে। কেন এটা হয়? এটা এই কারণে হয়, এটার মূল সমস্যা হচ্ছে এই চাকরির স্থায়িত্ব নেই আমাদের প্রতিষ্ঠানগুলোতে। তাই এই শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি পাচ্ছে। যদি প্রতিষ্ঠান এই চাকরির স্থায়িত্ব করতে পারে, চাকরির নিশ্চয়তা দিতে পারে, তাহলে শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস পাবে। তারপর হচ্ছে উদ্যোগের নীতি। উদ্যোগের নীতির মূল কথা কি? উদ্যোগের নীতির মূল কথা হচ্ছে যারা অধস্তন কর্মী রয়েছে তাদের কাছ থেকে মতামত গ্রহণ করতে হবে। যদি তাদের কাছ থেকে মতামত গ্রহণ করে তাহলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। কিভাবে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে? একটা ভরা মজলিসে মিটিং এর মধ্যে চেয়ারম্যান স্যার যখন বা মহাব্যবস্থাপক যখন যারা অধস্তন কর্মী রয়েছে তাদের কাছ থেকে কোনো মতামত শুনেন, এক্ষেত্রে তাদের কাছ থেকে নতুন নতুন মতামত ফুটে আসবে, আর এই মতামতগুলোর দ্বারা দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। তাই ব্যবস্থাপকের উচিত বা চেয়ারম্যানের উচিত কি করা? যারা অধস্তন
থাকবে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত গ্রহণ করা, এতে করে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে। লাস্ট, একতায় বলের নীতি। একতায় বল, এটা আমরা প্রবাদও পড়ে আসছি, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, 10-এর লাঠি 1-এর বোঝা। এখানে মূল বিষয় হচ্ছে প্রত্যেকে মিলেমিশে একতাবদ্ধ হয়ে কাজ করবে, এতে করে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজে পৌঁছতে পারবে। তা আবার এই পয়েন্টগুলো আবার রিপিট করে দিচ্ছি। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার মূল বিষয় কি? শৃঙ্খলার মূল বিষয় হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করতে হবে। একটা রুমে টেবিলগুলোকে যেভাবে সাজানো দরকার, যদি এলোমেলোভাবে সাজানো হয় তাহলে দেখা যাচ্ছে যে রুমটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। টেবিলগুলোকে যেভাবে সাজাইলে রুমটা খুব সুন্দর দেখা যাবে, ঠিক এভাবে টেবিলগুলোকে রাখতে হবে। একজন ব্যক্তি কখনো হিসাব করে নাই, তাকে হিসাব কষার জন্য বসায় দেওয়া হলো, তাহলে দেখা যাবে কখনোই তার দ্বারা সঠিক কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। একজন ব্যক্তি কখনোই ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে নাই, তাকে ব্যবস্থাপকের এত বড় একটা দায়িত্ব প্রদান করলে কখনোই তার দ্বারা ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হবে না। এই জন্য বলা, হেনরি ফোর্ড মনে করেন, যে ব্যক্তি যাকে যেখানে দিলে কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে তাকে সেখানে দিতে হবে, যে বস্তুটা যেখানে স্থাপন করলে কাজটা সম্পন্ন করা সহজ হবে সেই বস্তুটাকে সেখানে স্থাপন করতে হবে। এর নাম হচ্ছে শৃঙ্খলার নীতি। সাম্যের নীতি। সাম্য অর্থ হচ্ছে সমান। সাম্য অর্থ সমান। এখানে সমান বলতে সকলের অধিকার সমান থাকাকে বোঝানো হয়েছে। সকল কর্মীর অধিকার সমান, সব কর্মীকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এখানে কোনো স্বজনপ্রীতি করা যাবে না। একই শাস্তি, অপরাধের জন্য কাউকে শাস্তি, কাউকে তিরস্কার এমন করা যাবে না। বেতন যখন বৃদ্ধি পাবে যার যার যোগ্যতা অনুযায়ী সমাহারে বৃদ্ধি করতে হবে। এখানেও সাম্যের যে নীতি অনুযায়ী সমান দৃষ্টিভঙ্গি, সেটা গাফিলতি করা যাবে না। তারপর হচ্ছে চাকরি স্থায়িত্বের নীতি। চাকরি স্থায়িত্বের নীতির মূল কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির চাকরি নিশ্চয়তা বিধান করা। চাকরির নিশ্চয়তা বিধান করা। আমাদের দেশগুলোতে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি ত্যাগের একটা প্রবণতা রয়েছে। এই প্রতিষ্ঠান ভালো লাগে না আরেকটা প্রতিষ্ঠানে যায়, আরেকটা প্রতিষ্ঠান ভালো লাগে না আরেক প্রতিষ্ঠানে যায়। কেন? কারণ চাকরির নিশ্চয়তা নেই। উদ্যোগের নীতির মূল কথা হচ্ছে অধস্তনদের মতামত গুরুত্ব দিতে হবে। অধস্তনদের মতামতকে গুরুত্ব দিতে হবে, অধস্তনদের মতামতগুলিকে গ্রহণ করতে হবে। এতে করে দেশে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে। দেশের অর্থনৈতিক অবস্থা আরো মজবুত হবে যখন উদ্যোক্তার সৃষ্টি হবে, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, দেশের বেকার সমস্যার সমাধান হবে। লাস্ট, একতায় বল নীতি। একতায় বল নীতির মূল কথা হচ্ছে প্রত্যেক কর্মী যার যার মতো খেয়াল খুশি মতো কাজ করবে না, প্রত্যেকেই মিলেমিশে কাজ করবে, একতাবদ্ধ হয়ে কাজ করবে। এর নাম হচ্ছে একতায় বলের নীতি। আমরা ছোটবেলা থেকে প্রবাদে পড়ে আসতেছি, 10-এর লাঠি 1-এর বোঝা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেক আমরা পরের তরে, এই প্রবাদগুলি পড়ে আসতেছি। ওই প্রবাদেরই কথা হচ্ছে একতায় বল। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় পড়তে হবে। তাহলে তোমাদের যখন বাসায় পড়বা বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। আর যদি বাসায় না পড়ো তাহলে বিষয়গুলো কখনোই সহজ সমাধান হবে না। তাই বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। আর ভালো থেকে ইনশাআল্লাহ।